বয়স? এই 25, 25 প্লাস। আর কি করো বডি বিল্ডিং এর পাশাপাশি? এমনি এখন প্রেসে আছে, প্রেসে। এই যে হার্ড ওয়ার্ক, তারপরে কি করে ব্যায়ামের জন্য টাইম বের করো? এটা অনেক হয়ে যায় পুরো একবারে। কাজ থেকে এসে পুরো অনেক হয়ে যায়। এটা বলো কতক্ষণ ব্যায়াম করো সারাদিন? এই মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে মালদা। মালদা। হ্যাঁ। আচ্ছা। এটা এটা বলো সারাদিনে কি খাওয়া দাওয়া করো তুমি? চিকেন, ডিম, ওটস এগুলো দিয়ে ডায়েট এই চলে পুরো একদম। আচ্ছা। এটা অনেক সময় বলা হয় যে বডি বিল্ডিং মানে প্রচুর কস্টলি, সবাই করতে পারে না। তো এই একটা বিষয়, তুমি যারা নতুন আসবে তাদের জন্য কি না না, একদম ডিসিপ্লিন মেনটেন করলে সবকিছুই সম্ভব একদম। কোনো টাপ অতটাই নেই, ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। আর এই যে বলা হয় যে জিমে আসলাম আর বডি হয়ে গেল, এরকম বিষয় না, এরকম বিষয় নেই। হার্ড ওয়ার্ক না করলে কোনোদিনও হবে না। তো একটা ভালো ফিজিক্স পেতে গেলে আমি তোমার যারা সিক্স প্যাক একটা আমি বডিতে তৈরি করব, কত সময় লাগবে জিমে ধরো আজ থেকে গেলে? এই মোটামুটি 2 বছর। হ্যাঁ, 2 তো। 1-2 বছর লাগবে। আচ্ছা। আর নিয়মিত কতক্ষণ ব্যায়াম করা উচিত আমাদের? আমাদের মিনিমাম 1 ঘন্টা উচিত। আর ঘুমের বিষয়? ঘুমে মিনিমাম 8 ঘন্টা, যারা জিম করে তাদের 8 ঘন্টা এনাফ একদম। আর যারা নতুন আসবে তাদের কি বলবে, কাকে আজ থেকেই কি শুরু করতে হবে? আজ থেকে একদম নেশা বেশার দিকে না যেয়ে এগিয়ে বডি বিল্ডিং এর দিকে এগানোটাও মানে আমার দিক দিয়ে একদম বেস্ট মনে হয়। অনেকজন কি করছে, নেশা মেশার দিকে এগিয়ে যাচ্ছে পুরো। নেশার দিকে না যেয়ে বডি বিল্ডিং এর দিকে যাওয়াটাই বেটার। আচ্ছা, তোমার ফিজিক্স বানানোর কারণ কি, কেন ফিজিক্স বানিয়েছো? আমার অনেক কারণ নিয়েই ছিল, বাট বলো। গার্লফ্রেন্ড বানাতে? না না, গার্লফ্রেন্ডে না, মানে বাট ও মানে আমাকে যে আগে যে গার্লফ্রেন্ড ছিল, ও মানে আমার বডি তোমাকে পাতলা ছিল আমি করে, ওটা নিয়ে পুরো মানে সবাই ভিতরে আর কি ফেললো মারে, তখন থেকে একটা জেদ হয়েছিল যে বানাবোই আমি। এমনি মোটামুটি কেন ভালো এমনি লাগে? আমার ভালো লাগে পুরো একদম। কি নাম বললে? ঋত্বিক দে। কোথায় এটা বলুন, যে বডি বিল্ডিং কেন করা উচিত আমাদের? বডি বিল্ডিং অ্যাকচুয়ালি একটা গেম। আর এই গেমটার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের আদার্স কোনো যেসব জিনিস আলতু ফালতু মাথার মধ্যে যেসব থিঙ্কিংগুলো আসে ইয়াং জেনারেশনদের জন্য, নেশা ভাঙ এগুলো থেকে অনেকটা দূরে থাকে। বডি বিল্ডিংয়ের নেশা যাদের হয়ে যায়, হ্যাঁ, তাদের একদম মানে ওদের লাইফ একদম সিকিওর সব দিক দিয়ে, ঠিক আছে। আর এই বডি বিল্ডিংয়ে আমাদের আগামী দিনে অনেক ফিউচার আছে, ঠিক আছে। তো বডি বিল্ডিং নিয়ে আমাদের এগোনো দরকার। আচ্ছা, এটা আমাকে বলুন, একটা ভালো ফিজিক্স পেতে আমি সারাদিন কতক্ষণ ব্যায়াম করবো বা প্রত্যেকের করা উচিত? একটা ভালো ফিজিক্স পেতে ফিজিক্স তো অনেক রকমের হয়, ঠিক আছে। আপনি বুঝিয়ে বলুন সেটা হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বডি পার্ট, প্রত্যেকটা মাসল আমাদের মিনিমাম সারাদিনে কম করে 1 ঘন্টা আমাদের ওয়ার্কআউট করা উচিত। প্রত্যেকটা মাসলকে ওয়ার্কআউট করা উচিত। আর কার্ডিও আমাদের প্রত্যেক দিন মোটামুটি 2 ঘন্টা আমাদের কার্ডিও করা উচিত। তাহলে একটা সুন্দর ফিজিক্স তৈরি করতে হবে। আর তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা ডায়েটটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এটা আমাকে বলুন যে সারাদিন যে প্রোটিনের কথা বলি, যে সাপ্লিমেন্ট বাদে আমি কিভাবে ন্যাচারাল প্রোটিন পেতে পারি? সাপ্লিমেন্ট বাদে আমরা অ্যাজ এ কোচ আমরা আগে সাজেস্ট করি যে ন্যাচারাল ফুড দিয়েই যাতে ফিজিক্স তৈরি করে সবাই। এই ন্যাচারাল ফিজিক্স তৈরি করার জন্য আর ন্যাচারাল ফুড অনেকটাই দরকার। আমাদের ন্যাচারাল ফুডের মধ্যেই অনেক প্রোটিন আছে, ঠিক আছে। যারা এই ন্যাচারালভাবে ইনটেক করতে পারে না, তাদের জন্য অ্যাডিশনালভাবে আমরা প্রোটিন বাইরে থেকে নেওয়ার জন্য সাজেস্ট করে থাকি। আপনার নাম? আমার নাম জয়দেব দাস।